টাকা দেয়, ভিতরে যত অ্যারেঞ্জমেন্টে থাকুক না কেন দুইটা কাজ করে বেসিক। আচ্ছা, টাকা নেওয়ার সময় সে যেটা করে আপনার কাছ থেকে নেয় যে লোকসান হলে লোকসান নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, লাভ হলে লাভ পাবেন, আপনি রাজি কিনা বলেন, আমি সিগনেচার করলাম, হ্যাঁ রাজি আছি। যখন ওদের কথা মোতাবেক এরা যদি ওইটা জোর করে ওদের কাছে টাকা নেয়, ইন্টারেস্ট নেয় ওদের কাছ থেকে, আসলে তো ইন্টারেস্ট নেয় না, ওদের একটা শরিয়া ভিত্তিক শরিয়া বোর্ড আছে, অত্যন্ত জ্ঞানী লোকজন ওখানে আছে, তারা শরিয়াতে কাভার করে ওরকমভাবেই তারা পলিসিটা করে। ধরেন ওইটা তারা মানলো না, তাহলে 50% যে টাকা নিচ্ছে তাদের সাথে তো শরিয়া করতেছে। কারণ আমি ক্লায়েন্ট হিসেবে তো বলতেছি, ভাই আপনি লোকসান হলে আমি লোকসান নিতে রাজি আছি, আমার ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন। তাহলে 50% তারা করে, 50% করে না। আপনি ইসলামিক ব্যাংকে আছেন, আচ্ছা, আপনি যদি একটা ব্যাংক দেখেন যারা নাকি নেওয়ার সময় শরিয়া, দেওয়ার সময় শরিয়া, তাহলে আপনি কী করবেন? আমি ওই ব্যাংকে চলে যাবো। আপনি এখন এই ব্যাংকে থাকেন, আল্লাহ আপনার নিয়ত জানে, তা যেহেতু আপনি ভালো ব্যাংকে এটাকে খারাপ মনে করতেছেন, আপনি ভালো ব্যাংকে চলে যান। তবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংক না আসে, ইসলামিক ব্যাংক আমার ব্যাংক, কোনো সন্দেহ নাই। সমস্যাটা অন্য জায়গায়। ইসলাম একটা ধর্ম যেখানে ব্যাংকিং সিস্টেমের কথা বলা আছে, কমপ্লিট কোড অফ লাইফ বলছে, মানুষের সমস্ত সমস্যার সমাধান এখানে আছে। এটা প্রমাণ ইসলামিক ব্যাংক। এই যে ইসলামিক ব্যাংক, এরা এত ভালো করেছে যে পাশ্চাত্য জগতের বেশ কিছু ব্যাংক এদের পলিসি ফলো করা শুরু করছে। রেগুলার ব্যাংকগুলোতে তারা ইসলামিক বুথ চালু করছে, এদের সবই তো ইসলামিক ব্যাংকে চলে যাচ্ছে। তো এদের ইনফ্লুয়েন্সটা কতখানি হচ্ছে এই দেশের মুসলমানদের ভিতরে। আজকে আমি মেট্রোতে আসার সময় 12 নম্বর ডিওএইচএস থেকে ওখানে ব্যাংকিং নিয়ে কথা হলো, হঠাৎ করে ভালো চিন্তা করলাম, জানি আমি যাচ্ছি ব্যাংকিং কথা বলতে, এখানে ব্যাংকিং নিয়ে একটা আলোচনা, দুইটা লোক চলে আসলো পুরা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আমি কথা বলতেছি যখন একা একা, হঠাৎ করে দেখে আরও দুইটা লোক আসে, পরে দেখলাম এই দুজন ইসলামী ব্যাংকে চাকরি করে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। পয়েন্ট হচ্ছে ইসলামিক ব্যাংক একটা সাকসেস, ইসলামের একটা সাকসেস। কোনো পৃথিবীতে কোনো খ্রিস্টান ব্যাংক নাই আছে, কারণ ওদের বাইবেলে এই বিষয়ে বলা নাই। আমাদের আল্লাহ পাকের ধর্ম যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করে গেছেন ওহীর মাধ্যমে, সেটার ভিতরে ব্যাংকিং ব্যবস্থা না, দুনিয়ার সমস্ত ব্যবস্থা দেওয়া আছে। মানলে মানবে, না মানলে নাই। আমাকে বলা হয়েছে যে কেউ যদি বলে যে ইসলামিক ব্যাংক ওরা ঘুরে খায়, ওরা খাইতে দেন যেভাবে, সে যদি এখান থেকে দূরে সরে যেতে যায়, কোনো জোরাজোরি নাই, শুধু বলে দেন না ভাই আমি শরীয়তের ভিতরে আসি, শরীয়তে থাকতে চাই, 50% পেয়েছি, আমি এখানে আসি, 100% পেলে চলে যাব। এর বাইরে আমার কিছু বলার নাই। তবে একটু বলবো, আমাদের যান জীবন দিয়ে চেষ্টা করতে হবে। ওই মোদির আছে আদানি, আমাদের আছে এসালম, কাজ কিন্তু একটাই, কাজ কি? লুটে খাও দেশকে, নেতৃত্বে বসো, লুটে খাও। তারেক রহমান লুটে খাওয়ার লোক না, তার প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট, সে কি লুট করবে? এই দেশ তো তার, দেশ তো জনগণের। তবে আমি রিকোয়েস্ট করবো ওনাকে, এই ধরনের বাজে লোকের অ্যাডভাইস না যেন ইসলামী ব্যাংকে ধ্বংস করার চেষ্টা না করে, যেটা নাকি গত সরকার 15 বছর ধরে করেছে। একমাত্র সাকসেসফুল ব্যাংক বাংলাদেশের প্রতিটা ডেভেলপমেন্ট কাজে আনসাকসেসফুল, একটা ব্যাংক সাকসেসফুল। আমরা এটাকে বাঁচাবার জন্য জীবন বাজি ধরে রাস্তায় নামবো। আমরা রাজি আছি না? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালাম।